হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। ওয়ামা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسول। হযরত আবু বকর বললেন, মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নয়, তার পূর্বে অনেক রাসূল পৃথিবীর বুক থেকে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। আয়াতটা যখন তেলাওয়াত করতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন যে সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তেলাওয়াত করতেছেন তখন সবাই সাহাবীরা মনে করতেছে এই আয়াত তো আমরা মনে আগে কখনো শুনিনি এবং এর থেকে শিক্ষার আছে। আবু বকর তেলাওয়াত করলেন, আমা মুহাম্মদ ইল্লা রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন ইনি রাসূল ছাড়া আর কিছু নাই। কাদ খালাত মিন কাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছে। এখন কি হবে যদি তিনি মারা যায়? আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবীদের উদ্দেশ্যে কোরআন পাকের সেই আয়াতের আবার শুরু করলেন, যদি তিনি মারা যান অথবা তাকে কেউ শহীদ করে তাহলে তোমরা কি আবার তোমাদের পিছনের দিকে ফিরে যাবে? আল্লাহ তাআলা কথা আবার পুনরাবৃত্তি করলেন, وَمَن يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ। হযরত আবু বকর ইয়াতে তিনি তেলাওয়াত করতে আছেন, বলছেন وَمَن يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ, যদি কেউ নবীজি চলে গেছেন, যদি কেউ নবীর এই পথ থেকে বিচ্যুতের পিছন থেকে ফিরে যায়, আল্লাহ পাকের কথা, তাহলে কি হবে? ফালাই ইয়াদুল্লাহা শাইয়া, আল্লাহ তাআলা তোমরা কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আর আল্লাহ তাআলা খুব দ্রুতই শুকরগুজার বান্দাদের পুরস্কৃত করবেন। বলি সুবহানাল্লাহ। এখন হযরত আবু বকর যখন আয়াত তেলাওয়াত করতেছেন সাহাবীরা সবাই হযরত আবু বকরের দিকে মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে বসে আছেন। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরত ওমর তখন বলতেছেন, আমি লজ্জায় আমার মাথা নত, আমি নিজের কাছে লজ্জিত যে রাসূল তো মারা যেতেই পারে, কিন্তু আমি কেন এইরকম করব? হাদিস শরীফে এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের আয়াত তিনি তেলাওয়াত করতে থাকলেন, হযরত আবু বকর তখন এই তেলাওয়াতের মাধ্যমে ওমরকে তিনি বোঝাতে চাইলেন বিশ্ব নবী দুনিয়ার মুখ থেকে চলে গেছেন। হযরত ওমর তখন বলতেছেন, আমি লজ্জায় নিজে মারাত্মকভাবে লজ্জিত হয়েছি এবং আমার মনে হচ্ছে আমার পা নিচে থেকে মাটি সরে যাচ্ছে, কারণ হলো আমি ওমর বুঝতে পেরেছি বিশ্ব নবী দুনিয়ার মুখে আর না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী চলে গেলেন। নবীজি যেই জিনিসটা বলে গেছিলেন বিদায় হজের ভাষণে যে আমার উম্মতেরা আমি চলে যাব, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতু নবিয়্যিহি, আমি চলে যাব কিন্তু কোরআন থাকবে, হাদিস থাকবে, এই দুইটা যদি তুমি ধরে রাখতে পারো পৃথিবীর কোনো শক্তি, কোনো পথ, কোনো মত তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। আজকের আসুন, জীবন অনেক প্রতিকূল মুহূর্ত আসবে, সব সময় কোরআনকে বুকে ধারণ করতে হবে।